এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। পড়ছে লস অ্যাঞ্জেলেস, প্রাণহানি বেড়ে 16। গাজায় আইইডি নিয়ে আতঙ্কে ইসরায়েল বাহিনী, 7 সেনা নিহত। ইয়েমেনে পেট্রোল পাম্পে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহত। লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিম সহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান। গাজায় আনাদোলো এজেন্সির সাংবাদিককে গুলি করে হত্যা। হাসিনা ভারতের জন্য অনেক করেছেন, তাকে আজীবন থাকতে দেওয়া উচিত, জানিয়েছেন কংগ্রেস নেতা মনির শঙ্কর আইয়ার। জ্বলছে যুক্তরাষ্ট্র, বাড়ছে প্রাণহানি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে দ্রুত ছড়িয়ে পড়তে থাকা দাবানল নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। ইতিমধ্যে দাবানলে পড়ে গেছে বিস্তীর্ণ এলাকা। শনিবার 11 জানুয়ারি বিবিসি ও কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত 11 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। খবরে বলা হয়েছে, দাবানলে গতকাল পর্যন্ত 32,000 একর জমি পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় প্রশাসন $5,000 কোটি ক্ষতির কথা জানিয়েছে। এই সংকটের মধ্যে লুটপাটের অভিযোগে 20 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিবিসি বলেছে, ক্যালিফোর্নিয়ার দাবানলের নিয়ন্ত্রণে পানির সমস্যার বিষয়টি স্বাধীন তদন্ত চেয়েছেন সেখানকার গভর্নর। অন্যদিকে দাবানল আক্রান্ত প্যাসিফিক পলিসেইডো ইটন এলাকায় রাত্রিকালীন কারফিউ দেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেসের পুলিশ প্রধান ম্যাকডেনেল এক সংবাদ সম্মেলনে লিখেছেন, শুধু অগ্নি নির্বাপন ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলিকে অনুমতি দেওয়া হবে। এছাড়া যেসব অধিবাসীর আক্রান্ত এলাকা ছেড়ে গেছে, বিপজ্জনক পরিস্থিতির কারণে এখনই তাদের না ফেরার অনুরোধ করেছেন তিনি। গাজায় আইইডি নিয়ে আতঙ্কে ইসরায়েল বাহিনী, 7 সেনা নিহত। গাজায় 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর ছোড়া হাজার হাজার অবিস্ফোরিত গোলাবারুদ ছড়িয়ে ছিটিয়ে আছে। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। শুক্রবার 10 জানুয়ারি রাতে নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 24 জানিয়েছে, ফিলিস্তিনরা অবিস্ফোরিত গোলাবারুদ ব্যবহার করে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি তৈরি করেছে কিনা, যাতে উত্তর গাজায় 3 ইসরায়েলি সেনা নিহত হয়েছে তা জানতে ইসরায়েলি সেনাবাহিনী সম্প্রতি একটি তদন্ত শুরু করেছে। গত 8 জানুয়ারি ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা দিয়েছে, উত্তর গাজার বেইত হানুনে একটি ট্যাঙ্কের নিচে আইইডি বিস্ফোরণে 3 সেনা নিহত ও 3 জন আহত হয়েছেন। এছাড়া রোববারের এক প্রতিবেদনে তুর্কি গণমাধ্যম জানিয়েছে, গাজায় পুঁতে রাখা বোমার বিস্ফোরণে ইসরায়েলের 4 সেনা নিহত হয়েছে। ইয়েমেনে পেট্রোল পাম্পে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহত। ইয়েমেনের কেন্দ্রীয় আল বাইদা প্রদেশে একটি পেট্রোল পাম্পের জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্কে শনিবার 11 জানুয়ারি ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত 10 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 65 জন। স্থানীয় গভর্নরের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সিনহুয়া। প্রতিবেদনে বলা হয়েছে, প্রদেশটির জাহের জেলার পেট্রোল পাম্পটির প্রাঙ্গণের মধ্যে জ্বালানি ট্রাম্পটির অবস্থান ছিল। শক্তিশালী এ বিস্ফোরণে পেট্রোল পাম্প ও সংলগ্ন এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রয়টার্স বলেছে, পেট্রোল পাম্পটিতে বিস্ফোরণের সময় অনেক গ্রাহক ছিলেন। বিস্ফোরণের পর সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। পুরো এলাকা জুড়ে আগুন জ্বলতে থাকে। ইতিমধ্যে আহতদের স্থানীয় হাসপাতালগুলিতে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কারো অবস্থা সংকটজনক কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে ঠিক কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে তাও স্পষ্ট নয়। বিস্ফোরণের কারণ জানতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিম সহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান। যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি IRCS। কোলিভান্তো জানিয়েছেন, তারা লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিম সহ মানবিক সহায়তা পাঠানোর জন্য প্রস্তুতি গ্রহণ করছে। মার্কিন রেড ক্রসের
প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লিফ হল্টজের প্রতি সহানুভূতি জানিয়ে লেখা এ চিঠিতে কথা জানানো হয়েছে। পীর হুসাইন কলিভান্দ বলেন, বিশাল দাবানল বাড়ি ঘর গ্রাস করেছে এবং জীবন কেড়ে নিয়েছে। হাজার হাজার নিরীহ মানুষকে বিপন্ন করেছে। আপনার ভূমির সুন্দর প্রাকৃতিক দৃশ্যকে ছায়ে পরিণত করেছে। এটি কেবল একটি স্থানীয় সংকট নয়, বরং মানব বিবেকের উপর একটি ক্ষত যা বিশ্ব জুড়ে সমস্ত দায়িত্বশীল এবং সহানুভূতিশীল ব্যক্তিকে গভীরভাবে প্রভাবিত করে। লস অ্যাঞ্জেলেসে ধোঁয়া ও আগুনে ভরা আকাশের নিচে নিঃশ্বাস নিতে সংগ্রামরত মানুষের হৃদয় বিদায়ক দৃশ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্রের ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই এই চ্যালেঞ্জিং সময়ে আপনারা একা নন। সাম্প্রতিক অগ্নিকাণ্ড প্রমাণ করেছে যে এই সংকট মোকাবেলা স্থানীয় সক্ষমতাকে ছাড়িয়ে গেছে। আগুন নেভানোর জন্য বিশ্বব্যাপী সমর্থন প্রয়োজন। প্রকৃতির মাধ্যমে আগুনের দ্রুত বিস্তার কেবল মানুষের জীবনকে হুমকির মুখে ফেলে না, আমাদের গ্রহ এবং পরিবেশের ভবিষ্যৎকে হুমকির দিকে ঠেলে দিচ্ছে। গাজায় আনাদোলো এজেন্সির সাংবাদিককে গুলি করে হত্যা। দূরপাল্লা রাইফেল দিয়ে গাজায় আনাদোলো এজেন্সির ফ্রিল্যান্স ফটো সাংবাদিক সাইদ আবু নাভানকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার 10 জানুয়ারি টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, গতকাল শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনী প্রথমে মধ্য গাজার নুসেইরাত অঞ্চলে অবস্থিত আল জাদিদ শরণার্থী শিবিরের একটি এলাকা ঘিরে ফেলে। সেখানে অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন। ঘটনাস্থল থেকে ধারণ করা ফুটেজে দেখা যায় আহত এক ব্যক্তিকে ত্রাণ কর্মীদের সহায়তায় স্ট্রেকচারে করে বাড়ি থেকে বের করে আনা হচ্ছে। কাছেই দেখা যায় আবু নাভান তার সঙ্গে থাকা সরগ্রাম নিয়ে দৌড়ানোর চেষ্টা করছেন। এই সময় দূরপাল্লা রাইফেল থেকে একটি গুলি তাকে লক্ষ্য করে ছোড়া হয়। আবু নাভাহান তখন মাটিতে পড়ে নিশ্চল হয়ে পড়েন। এই সময় আশপাশে লোকজন ইসরায়েলি বুলেটের হুমকির কারণে তার কাছে যেতে ভয় পায়। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা আবু নাভানের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অব্যাহত গণহত্যায় 2023 সালের 7 অক্টোবর থেকে 46,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এদের বেশিরভাগই নারী ও শিশু। হাসিনা ভারতের জন্য অনেক করেছেন, তাকে আজীবন থাকতে দেয়া উচিত। শেখ হাসিনা ভারতের জন্য অনেক করেছেন, তাকে আজীবন থাকতে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক কূটনৈতিক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার। তিনি বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে যতদিন ইচ্ছা থাকার অনুমতি দেয়া উচিত। শনিবার রাতে 16তম এপিজে কলকাতা সাহিত্য উৎসবের সাইটলাইনে বার্তা সংস্থা পিটিআইকে দিয়ে এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। আইয়ার জানান, তিনি খুশি যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি গত মাসে ঢাকায় গিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেছেন, এই আলোচনা অব্যাহত রাখার উচিত ও ভারতের উচিত বাংলাদেশের অন্তর্বর্তী